আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে আলাদা করে তার পবিত্র ঘরে তার পবিত্র কালামুল্লাহ শরীফের এবং পবিত্র হাদিস শরীফের কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক করে দিয়েছেন। সেই মহান রবের আলিশান দরবারে আমরা আমাদের অন্তঃস্থল থেকেই সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলছি দিল উজাড় করে, মন খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের জানের মালিককে আল্লাহ তাআলা, আমাদেরকে এখানে আসতে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। নাকি আমরা নিজের ইচ্ছে আসতে পারছি? আমরা কখনোই নিজের বাহুবলে আসতে পারি নাই। আমরা শুধু নিয়াত করছি, বাকিটা কবুল করার মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব একমাত্র আল্লাহ তাআলার। আমাদের জীবিত রাখার মালিক কে? আল্লাহ তাআলা। মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ তাআলা। মৃত্যু কি হবে না? আমরা চিরকাল জীবিত থাকব। চিরকাল জীবিত থাকব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত লোক আছে পৃথিবীতে, যদি সবাই কোরআনের সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করে, তবে একটা আয়াতকে সবাই স্বীকার করতে বাধ্য। হিন্দুরাও মানে এই কথাকে, খ্রিস্টানরাও মানে, বৌদ্ধরাও মানে, সকলে মিলে এই কথা জানে যে আমার মৃত্যুবরণ করতে হবে। আর এই আয়াতটা আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত জীব জন্তু যা কিছু আছে, জানদার যত, যাদের জান আছে, প্রাণ আছে, যাদের, সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা? সকলের মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। এটা থেকে কেউ পালায়ন করতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আর মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, আর কোনো আমল জারি থাকে না, আর কোনো নেক আমল কেউ করার ক্ষমতা তার থাকে না। থাকে কিনা? কখনোই থাকে না। তখন যদি সে হাজারবার চেষ্টা করে, চেষ্টা ফিকির করে, মৃত্যু হয়ে যাওয়ার পর তারপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেয়, একবার না শতবারও নেয়, তারপরে কোনো লাভ আছে? কেউ যদি জীবিত অবস্থায়, জ্ঞান থাকা অবস্থায় স্বজ্ঞানে একবার সুবহানাল্লাহ বলে, কি বলে? সুবহানাল্লাহ যদি একবার বলে, জান্নাতের মধ্যে এমন একটা গাছ আল্লাহ তাআলা তাকে দান করেন, যেটা একটা তেজি ধরা 500 বছর পর্যন্ত দৌড়িয়ে তার ছায়া অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু এই একবার সুবহানাল্লাহ না, যদি 1000বারও মৃত্যুর পরে বলে, তারপরেও বিন্দু পরিমাণ তার কোনো উপকারে আসবে না। এটাই আল্লাহ রসুল আবার কোরআনে তো বলছে, আল্লাহ তাআলাও নিজে বলছেন, এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার হাদিসে পাকের মধ্যে বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। একথা বলছেন কে? আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলগুলো বন্ধ করে দেওয়া হয়। যা কিছু আমল আছে সমস্ত আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়, শুধুমাত্র 3টা আমল ব্যতীত। কয়টা আমল ব্যতীত? 3টা আমল ব্যতীত। সকলকে আমি জিজ্ঞাসা করব, কারা কারা মনোযোগ দিয়ে শোনে আর কারা ঘুমাইতে আসছে? কারা বাড়িতে ঘুমাইতে পারে নাই সুন্দরভাবে, এখানে এসে সুন্দর করে আসন করে তারপরে সুন্দর করে ঘুমাইতে আসছে? এটা আমি পরীক্ষা করব একটু পরে, যে কারা মনোযোগ দিয়ে আমলের নিয়াইতে বয়ান শুনি। কারণ আল্লাহ তাআলা বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে 2টা কাজ করতে হবে। একটা হলো মনোযোগ সহকারে শুনতে হবে, 2 নাম্বার হলো চুপ করে শুনতে হবে। মনোযোগ সহকারে যদি না শুনে তাহলে কোরআনের অবমাননা করা হবে, কারণ এটা কোরআনের আয়াত, আমি বানায়া বলি নাই। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কারো যদি ঘুম আসে
তাহলে জায়গা পরিবর্তন করে বসা এটা শুক্রবারের সুন্নাত। জায়গা এলোমেলো করে বসতে হবে যেন ঘুম না আসতে পারে। কারো যদি আর আমাদের দেখি ব্যতিক্রম, ঘুম আসলে আরো ভালোভাবে করে ভালো করে বসে, গোছাইয়া ভালো করে সুন্দরভাবে বসে। যাই হোক, আমি জিজ্ঞেস করব কয় ধরনের ব্যক্তির আমল জারি বাকি থাকে? 3 ধরনের আমল বাকি থাকে। 1 নম্বরে আমরা কোরআন হাদিসের পাক থেকে আমরা সরাসরি জেনে নেই, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর হলো সাদকাতুল জারিয়া। 1 নম্বর কি? সাদকা জারিয়া। এখন তো আমি বলে আমার সাথে তো বলবেন, পরে আমি জিজ্ঞেস করব। 1 নম্বরে কি? সাদকা জারিয়া, যেটা মানুষের উপকারের জন্য দেওয়া হয়। রাস্তা ঘাট, পোল, নলকূপ, তারপর আরো যা কিছু আছে সাদকা জারিয়া, এগুলা সব কিছু কি সাদকা জারিয়া। কোনো গরিবকে দান করা, তারপরে মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, যা কিছু আছে সব কিছু কি সাদকা জারিয়া। আমি একটা গরিব লোককে দান করলাম, তার সন্তান পড়াশোনা করতে পারতেছে না টাকার অভাবে, সেই পড়াশোনা করে কোরআন কিনে, কোরআন কেনার পরে কোরআন দিয়ে হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার পর সে আরো হাফেজ বানাইছে, তারপরে আরো 10 জনকে হাফেজ বানাইছে ওই ব্যক্তি, আবার এরকম কিয়ামত পর্যন্ত চলতে থাকছে। তাহলে আমি এই সব পাবো কি পাবো না? আমি কিন্তু একদিন জীবিত থাকলাম না, আমি 10 বছর পর, 1 বছর পর, 3 বছর পর মৃত্যুবরণ করলাম। তারপরে ওই ব্যক্তি যাকে আমি হাফেজ বানিয়েছি আমার টাকা দিয়ে, ওই ব্যক্তি জীবিত থাকলো না, কিন্তু সে যাকে হাফেজ বানাইছে অথবা সে যাকে শিক্ষিত করছে আবার জ্ঞানী বানাইছে, সে জীবিত আছে। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত জারি রয়েছে। অথবা আমি একটা নলকূপ গেড়ে দিয়েছি, আমি মৃত্যুবরণ করছি কিছুদিন পরে, তারপরে এই পানি মানুষ পান করতে থাকে, যতদিন পর্যন্ত মানুষ পানি পান করতে থাকবে ততদিন পর্যন্ত আমি কি আমার কবরে সব পৌঁছাইতে থাকবে। অথবা আমি আমার মা বাবার জন্য আমি কি করলাম, একটা নলকূপ গেড়ে দিলাম, এর পরিবর্তিতে আল্লাহ তাআলা আমাকে যতদিন পর্যন্ত নলকূপ থাকবে ততদিন পর্যন্ত আমার এই সব পৌঁছাইতে থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। অথবা আমি একটা ওযুখানা করে দিলাম, যেটা মানুষ যতদিন নামাজ পড়বে ততদিন পর্যন্ত, আমার মৃত্যু হওয়ার পরেও আমি মরে যাব, আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমল আমার কবরে সব পৌঁছাই দিবে কে? আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। এই হলো সাদকা জারিয়া। এটা কি সাদকা জারিয়া? জারিয়া মানে কি? জারি থাকা, সব সময় বিদ্যমান থাকা, যেটা বন্ধ হয় না কোনো দিনও। আমি মরে যাব, আমার জান কবজ হয়ে যাবে, কিন্তু আমার আমল নামা জারি থেকে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। এটা হলো 1 নাম্বার। 2 নম্বরে কি বলে দেখি, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনফাউ বিহি। 2 নাম্বার হলো এমন এলেম, উপকারী এলেম, অর্থাৎ আমি এলেম শিক্ষা করছি, আমি কি জ্ঞান অর্জন করেছি, অর্থাৎ আসমানি জ্ঞান অর্জন করেছি, যেটা আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে দিয়েছেন। যে জ্ঞান অর্থাৎ কোরআন এবং হাদিসের, অর্থাৎ আসমানি জ্ঞান, যে জ্ঞান আমি অর্জন করেছি, অর্জন করার পরে এই জ্ঞানটা আমি আমার মানুষকে শিখাইছি। ধরেন আমি একটা সূরা নাস শিখেছি, সূরা নাস শেখার পরে, অথবা একটা হাদিস শিখছি, শেখার পরে আমি আপনাকে শিখাইলাম, শিখানোর পরে আপনি ওইটার উপর আমল করছেন, অথবা আপনি আবার ওই হাদিসটা আরেকজনকে শিখাইছেন, শিখানোর পরে এইটা দ্বারা উপকৃত হইতে থাকছেন আপনি। আমি এই সূরা নাসটা শিখানোর পরে এটা দ্বারা আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে যত সওয়াব পাবেন ওই সওয়াবটা আবার আমার আমল নামায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কি উপকারী এলেম? এটা কি উপকারী এলেম? যতদিন পর্যন্ত আমি জীবিত থাকব ততদিন পর্যন্ত আমার আমল নামায় সব পৌঁছে দিবেন কে? আল্লাহ তাআলা। আর মৃত্যুবরণ করলে সব পৌঁছে দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে 2 নাম্বার কি পাইলাম? উপকারী এলেম। 2 নাম্বারে কি পাইলাম? উপকারী এলেম। 3 নাম্বারে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন সন্তান
আমি পৃথিবীর বুকে রেখে গেলাম যে সন্তান, নেককার সন্তান, সালিহিন নেককার, ইয়াদউ লাহু, নেককার সন্তান তো সন্তানই, এবার নেককার সন্তান আবার আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন আমার পিতাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার দাদাকে মাফ করে দাও। এরকম সন্তান যদি আমি পৃথিবীর বুকে রেখে যাইতে পারি, আমি ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা যত কিছু রাখি না কেন সব কিছু ভাগ বাটার হয়ে যাবে, মাথা ফাটাফাটি শুরু হয়ে যাবে। একজন রাগ করবে, আর একজন গুসা হবে, আর একজন খুশি হবে। আমি যদি অট্টালিকা রেখে যাই, ভাগ বাটারার জন্য বোন রাগ হবে, ভাই রাগ হবে, কিন্তু আমি যদি আমার একটা সন্তানকে নেককার করে যাইতে পারি, আর ওই সন্তান যদি রব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, যখন আমার কোনো ভাষা ছিল না, যখন আমার কোনো কথা ছিল না, ওই সময় যেমনিভাবে আমার পিতামাতা লালন পালন করেছে, তেমনিভাবে তুমি আমার পিতামাতাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। এরকম নেককার সন্তান আমরা চিন্তা করে দেখি, আমরা কয়জনে নেককার সন্তান রেখে যাইতে পারতেছি এবং কয়জনে চেষ্টা করতেছি, কয়জনের মাথার মধ্যে চিন্তা চেতনা আসতেছে। আমাদের চিন্তা চেতনা MBBS বানাবো, ডক্টর বানাবো, ডক্টর বানানোর পরে সে এমন সুন্দরী এবং এমন রমণীকে আনবে যে রমণী আপনার বকবকানি সহ্য করতে পারবে না, বলবে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। কোথায় রেখে আসো? বৃদ্ধাশ্রমে রেখে আসো। এবং রব্বুল আলামিন আর বলতেছেন যে মাথালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে, যারা কি করে, মাথালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, সম্পদ থেকে দান করে, তাদের দৃষ্টান্ত হলো একটি বীজের মতো। আপনি যদি একটা বীজ বপন করেন, রোপণ করার পরে তারপরে বীজটা থেকে একটা চারা গজাবে, বীজটা থেকে, এই দৃষ্টান্ত দিয়েছেন কে? আল্লাহ তাআলা নিজে দিতেছেন। মাথালুল্লাযীনা, মাথাল মানে মতো, মাথালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাথালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহ তাআলার রাস্তায় নিজের সম্পদ থেকে খরচ করে, তাদের দৃষ্টান্ত হলো ওই চারার মতো, যা জমিনে বপন করার পর তা থেকে 60টি ছড়া জন্মে এবং প্রতিটি ছড়ায় 100 করে দানা থাকে। প্রতিটি ছড়ায় কয়শো দানা থাকে? 100 করে দানা থাকে। সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আর এভাবে আল্লাহ যাকে চান তার জন্য আরো বহুগুণ বৃদ্ধি করে দেন। এটা শুধু দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা এনেছেন যে ওই 100টা দানা থেকে আবার ওই 100টা থেকে আরো কয়টা হবে গাছ, আরো হাজার হাজার গাছ হইতে থাকবে। তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি নিয়াত শুদ্ধ করে একটা খুরমা খেজুর পরিমাণ আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আল্লাহ তাআলা তার ওই দানকে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বুখারী শরীফে একটি হাদিস আছে, মজার একটা হাদিস, যে 1421 নম্বর হাদিস বুখারী শরীফে। সার্চ দিয়ে দেখবেন, গিয়ে অনলাইনে পাওয়া যায় আজকাল। কত নম্বর হাদিস? বুখারী শরীফে 1421 নম্বর হাদিস। এক ব্যক্তি দান করার নিয়ত করেছেন। এক ব্যক্তি কি করছে? দান করার জন্য রাতে নিয়ত করেছে। নিয়ত করার পরে হঠাৎ তিনি দান সদকা করার জন্য ঘর থেকে অন্ধকারে বের হয়েছে। কারণ আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহ রাসূলও বলছেন যে তুমি এমনভাবে দান করো যেন কোনো মানুষ না জানে, ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে। তখন তিনি অন্ধকারের মধ্যে বের হয়ে গেছেন দান করার জন্য। দান করার জন্য যখন বের হয়ে গেছেন তখন তিনি দান করছেন। হঠাৎ এক ব্যক্তির হাতে দান করে দিয়েছেন। দান করার পরে তিনি যখন সকালবেলা ঘুম থেকে জেগেছেন, বের হওয়ার পরে
মানুষ একে অপরের কাছে কানাকানি করতেছে, বলাবলি করতেছে যে এক ব্যক্তি দান করেছে, সে রাতের বেলা অন্ধকারে দান করেছে, চোরের হাতে দান করেছে। কার হাতে দান করছে? সকলে মনে হয় খেয়াল করে শুনতেছে না। চোরের হাতে দান করেছে। তখন ওই ব্যক্তি হাদিসের মধ্যে এসেছে শুকরিয়া আদায় করতেছে, লাকাল হামদু, আল্লাহ রাব্বুল আলামিন আমি এক চোরকে দান করছি, আলহামদুলিল্লাহ আমি এক চোরকে দান করতে পারছি। কিন্তু প্রকৃতপক্ষে দৃষ্টান্ত আমরা যে বাহ্যিক দৃষ্টিতে দেখি, যদি চিন্তা করি তাহলে বলবে চোরকে দান করে, ওরা সারাদিন চুরি করে। আমরা চিন্তা ফিকির করলে এটা বলবো না। ওই ব্যক্তি শুকরিয়া আদায় করছে উল্টার। ওই ব্যক্তি বলতেছে লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, আর রব্বুল আলামিন আমি এক চোরকে দান করেছি, আমি আবারও দান করব। আমি আবারও কি করব? আবার দান করার নিয়ত করছি। দ্বিতীয় রাত্রিতে আবার দান করার নিয়ত করছি। আমি শুধু বাংলা হাদিসটা বলতেছি। দ্বিতীয়বার আবার দান করার জন্য রাতে যখন অন্ধকারে বের হয়ে গেছে, বের হওয়ার পরে দ্বিতীয় রাত্রিতেও আবার অন্ধকারের মধ্যে দান করেছেন একজন বেবিচারীন মহিলাকে। সুবহানাল্লাহ। কাকে দান করছে? বেবিচারিণী মহিলা। বেবিচারিণী মহিলা চেনেন? যে নিজের শরীর দ্বারা ব্যবসা করে, তার মাধ্যমে টাকা উপার্জন করে। এই দান করার পরে মানুষ কানাকানি করতেছে, একজন আরেকজনের কাছে বলাবলি করতেছে যে একজন ব্যক্তি রাতের অন্ধকারে দান করেছে, কিন্তু সে দান করছে একজন বেবিচারিণী মহিলাকে। এটা বলার পরে তার কানে আবার আসছে। আসার পর তিনি বলছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছেন। শুকরিয়া আদায় করার পরে বলেছেন, আবার নিয়াত করেছেন, তৃতীয় দিন আবার নিয়াত করেছেন যে আমি আবারও দান করব। তৃতীয় দিন যখন তিনি দান করার জন্য বের হয়ে গেছেন, তখন আবার তৃতীয় দিন দান করেছেন একজন ধনাঢ্য ব্যক্তির হাতে। কার হাতে দান করছে? একজন ধনী ব্যক্তির হাতে। আসলে উচিত ছিল কি, গরিব কষ্টে থাকে, সাধারণ মানুষ। ধনী ব্যক্তি তো সুখেই থাকে, তার তো টাকা পয়সা আছে, তার টাকা পয়সার অভাব নেই। তারা আবার দানও করছে ধনীকে। যার টাকা পয়সার অভাব নাই সে তো দান করবে আর মানুষ কি, তার ধনীকে দান করে লাভ কি? তারপরও তিনি শুকরিয়া আদায় করছেন। তারপর কি করছেন? লাকাল হামদু রব্বুল আলামিন, আমি তোমার কাছে শুকরিয়া আদায় করি, আমি তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য একমাত্র দান করেছি। যখন তিনি এই নিয়াত করে এই কথা বলে শুকরিয়া আদায় করার পরে যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়ার পরে রব্বুল আলামিনের কাছে যখন শুকরিয়া আদায় করার পরে ঘুমিয়ে পড়লেন, তখন রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন, তুমি যে চোরকে দান করেছো, ওই চোরকে যখন দান করেছো, ওই রাত্রিবেলা চোর চুরি করার জন্য বের হয়েছিল। চুরি করার জন্য যখন বের হয়ে গেছে, মানুষ বলে না যে অভাবে স্বভাব নষ্ট। কি কারণে চুরি করে জানেন মানুষ? আপনারা সবাই জানেন, তার অভাব, টাকা নাই, টাকা থাকলে চুরি করবে। দেখবেন যেই সন্তান, অনেক সন্তান আছে যে মদখোর, গাঁজাখোর, তারপর খারাপ কাজ করে, নেশা করে। আর নেশার মধ্যে আবার বিপদ, যারা ধনাঢ্য ব্যক্তিদের ছেলে, তারা পিতা মাতাকে জ্বালায়, কোটি কোটি টাকার মালিক, তারাই জানে ঘরের মধ্যে খালি অশান্তি। কিন্তু যাদের টাকা পয়সা নাই, যখন ঘরে টাকা পয়সা না থাকে তখন বের হয়ে যায় বাহিরে, তখন বাহিরের মানুষকে জ্বালাইতে থাকে, তখন চুরি করতে নামে। যাই হোক, যখন এই অন্ধকারের মধ্যে চোর বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে যখন ওই ব্যক্তি দান করেছেন চোরের হাতে, চোরের হাতে যখন দান করেছেন, দান করার পরে ওই ব্যক্তি টাকা পাওয়ার পরে ওই দিনে নিয়াত করেছিল চুরি করার জন্য, কিন্তু যখন হাতে টাকা পেয়েছেন, টাকা পাওয়ার পরে তিনি মনে করেছেন, নিয়াত করেছেন আজকে আর চুরি করতে যাব না। সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে স্বপ্নে দেখানো হলো যে তুমি যদি দান না করতে, তাহলে ওই ব্যক্তি আজকেও চুরি করতে যাইতো। এই ব্যক্তি কি করত? চুরি করতে যেত। তাহলে ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। দ্বিতীয়, যে তুমি বেবিচারী মহিলাকে দান করেছো, এই মহিলা রাতের বেলায় অন্ধকারে বের হয়ে যায় টাকা কামানোর জন্য, নিজের শরীরকে বিক্রি করে টাকা ইনকাম করে, টাকা কামাই করে। কিন্তু ওই দিন ওই বেবিচারিণী মহিলা টাকা পাওয়ার পরে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে বলেছেন, রব্বুল আলামিন আজকে আর আমি আমার শরীরকে বিক্রি করব না। তারা কি দান করে কি ভালো করছে নাকি খারাপ করছে? আর তৃতীয় ব্যক্তি ধনাঢ্য ব্যক্তির কাছে যখন দান করেছেন, দান করার পরে ধনাঢ্য ব্যক্তি টাকা হাতে পেয়ে তিনি চিন্তা করতেছেন, এই ব্যক্তি আমার কাছে দান করেছেন, তার মানে আমারও দান করা উচিত। মানুষ তো কষ্টে আছে পৃথিবীর বুকে, এমন মানুষ আছে পৃথিবীতে না খেয়ে ধুকে ধুকে মরতেছে, আমার বাড়ির প্রতিবেশী না খেয়ে মরতেছে, কিন্তু আমি অনেক সুখে আছি, অট্টালিকার মধ্যে আমি এসির মধ্যে আছি, কিন্তু আমি কারো খোঁজ খবর নিতেছি না। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দান পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে? নিয়তকে পরিশুদ্ধ করে যখন তিনি দান করেছেন, দান কবুল করেছেন কে? আল্লাহ তাআলা দানকে কবুল করেছেন।